আপনি কি কখনো খেয়াল করেছেন যখনই আগুন সেকতে বসেন আগুনের চারপাশে যেখানেই বসুন না কেন ধোঁয়া যেন জেদ করে ঠিক আপনার মুখের দিকেই আসে? আমার সাথেও ঠিক এমনটাই হতো। একদিন ভাবলাম, ধুর, এমন একটা জ্বালানি তৈরি করি না যেটা জ্বলবে কিন্তু ধোঁয়া করবে না। সবার আগে চেষ্টা করলাম জ্বলে যাওয়া কাঠগুলোকে মাটির হাঁড়িতে ভরে ঢাকনা শক্ত করে বন্ধ করে দিতে, যাতে ভেতরে বাতাস না যায় আর কাঠ ধীরে ধীরে নিভে কয়লা হয়ে যায়। কাজ তো করলো, কিন্তু সমস্যা হলো এই কয়লা খুব দ্রুত শেষ হয়ে যেত। তাই ভাবলাম, না, এবার একটা এমন ভাট্টি বানাতে হবে যেটা দিয়ে পাবো শক্ত, দীর্ঘক্ষণ জ্বলা আর ধোঁয়াবিহীন দারুণ মানের কয়লা। তারপর আমি হলুদ মাটি দিয়ে বানালাম একটা ভাট্টি, নিচ থেকে চওড়া, ওপরে একটু সরু, সামনে কাঠ ঢোকানোর মুখ আর পেছনে ধোঁয়া বেরোনোর রাস্তা। এবার দরকার ভালো কাঠ। আমি নিলাম এলমের মতো ঘন আর শক্ত কাঠ, সেগুলো ভাট্টির ভেতর সোজা করে গুজে দিলাম। ভাট্টির মুখ ইট আর মাটি দিয়ে পুরো বন্ধ করে দিলাম, শুধু ওপরে একটা ছোট ছিদ্র রাখলাম আগুন ঢোকানোর জন্য। তারপর সেই ছোট ছিদ্র দিয়ে আগুন ধরিয়ে দিলাম। ভেতরে অক্সিজেন কম থাকায় কাঠ ঢুকে গেল অসম্পূর্ণ দহনে। পেছন দিকের ছিদ্র দিয়ে ঘন সাদা ধোঁয়া বেরোতে শুরু করলো। প্রায় 1.5-2 দিন এভাবেই চললো। ধীরে ধীরে যখন সাদা ধোঁয়া হালকা হয়ে আসতে লাগলো, আমি বাতাস ঢোকার রাস্তা আরো ছোট করে দিলাম। এবার কাঠ কম অক্সিজেনে বেশি তাপে পুড়ে কয়লা হতে লাগলো। সাদা ধোঁয়া এবার নীল হয়ে গেল, মানে কয়লা পাকছে। 3-4 দিন পর ভাট্টির ভেতরের দেয়াল লাল লাল জ্বলে উঠতে লাগলো। কাঠগুলো করকর করে ভাঙার মতো শব্দ দিতে লাগলো। বুঝে গেলাম কাজ হয়ে গেছে। এবার সবচেয়ে জরুরি ধাপ, সব ছিদ্র সঙ্গে সঙ্গে বন্ধ, যেন একটুও বাতাস ভেতরে না যায়। এরপর পুরো ভাট্টিটাকে 5-6 দিন ঠান্ডা হতে দিলাম। যখন ভাট্টি খুলিয়াম, পুরনো কাঠগুলো বদলে গেছে চকচকে কালো কয়লায়। এমন কয়লা টোকা দিলে ধাতুর মতো শব্দ করে, জ্বলে খুব গরমে, ধোঁয়া প্রায় নেই বললেই চলে এবং অসাধারণ সময় ধরে জ্বলে। আর হ্যাঁ, এর পাশে शकरकंदा শেখলে এক কথায় অসাধারণ। এটাই ছিল মাটির ভাট্টি দিয়ে উৎকৃষ্ট মানের কয়লা তৈরির পুরো প্রক্রিয়া। এমন আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য ফলো করতে ভুলবেন না।